নিউজ হুগলি, সততা যেখানে আমরা। গ্যাপ হয়ে যাবে। চলো এটা পাস করো। যদি না ছেড়েছো কাজটাই চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ চলো। দাদা একটু সাইডটা আমাদের একটু ভিডিও হচ্ছে। এদিকে টাকা দেবেন। চলো বাস বাস বাস। দলের সভাপতি সুব্রত বক্সী আমাদের নির্দেশ দিয়েছিলেন এই দিনটাকে যথাযথ মর্যাদার সাথে পালন করবেন। দেখতেই পাচ্ছেন প্রায় 200-র উপরে ডেভেলপ মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য রাস্তায় আছেন। আমাদের সভাধিপতি, সমস্ত কাউন্সিলর, সমস্ত পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, সবাই আমরা রাস্তায় আছি। মহাত্মা গান্ধীকে ভারতবর্ষ থেকে যারা হত্যা করেছিল, যারা সরিয়ে দিয়েছিল, তারা ভারতবর্ষের অর্থনৈতিক অবরোধ তৈরি করতে চায়, ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করতে চায়। আমরা তার বিরুদ্ধে মানুষের আশীর্বাদ নিতে রাস্তায় বেরিয়েছি।
একবার মহাত্মা গান্ধীকে যারা হত্যা করে ভারতবর্ষে নৈরাজ্য সৃষ্টি করেছিল, আবার যাতে ভারতবর্ষ খণ্ড বিখণ্ড না হয় তার জন্যে আমরা মানুষের আশীর্বাদ চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে যাবে এবং অর্থনৈতিকভাবে স্বয়ম্বর হবে। সেই উদ্দেশ্যে আমরা হুগলি জেলার মানুষের কাছে, চুঁচুড়ার মানুষের কাছে আশীর্বাদ চাই। মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করুন, তিনি যাতে যারা চক্রান্ত করে ভারতকে শেষ করতে চায় তাদের হাত থেকে যাতে ভারতকে রক্ষা করতে পারে। প্রায় 250 ট্যাবলেট মহাত্মা গান্ধীজির নানান রকমের মহাত্মা গান্ধীজিকে স্মরণ করার জন্যে এবং যারা মহাত্মা গান্ধীজিকে হত্যা করেছিল তাদের ইন্ধনে আজকে ভারতবর্ষ একদম সর্বনাশের পথে এগিয়ে যাচ্ছে। তাই মহাত্মা গান্ধীর এই প্রয়াণ দিবসে আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং তার আদর্শিত পথে ভারতবর্ষ যাতে এগিয়ে যেতে পারে, মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী ভারত এগিয়ে যাবে, তাই আমরা মানুষের আশীর্বাদ চাই। যারা মহাত্মা গান্ধীকে হত্যা করতে পিছপা হয়নি তারা ভারতকেও অর্থনৈতিকভাবে গলা টিপে মারা ষড়যন্ত্র করছে। আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি মানুষের আশীর্বাদ চাইতে। আজকের এই দুঃখের দিনে আমরা চাই ভারতবর্ষ আবার যাতে বিপদে না পড়ে তার জন্য মানুষের আশীর্বাদ চাইতে আমার সভাধিপতি আছে, কাউন্সিলররা আছে, পঞ্চায়েতের প্রধানরা আছে, পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছে, দলের হাজার হাজার কর্মী। দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা কোলাপস হয়ে গেছে। আমরা আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে স্বচ্ছ ভারত চাই, অর্থনৈতিক বুনিয়াদে নির্ভরশীল ভারত চাই। বিজেপি বলছে যে মাধ্যমিক পরীক্ষার জন্য তাদের একটা কর্মসূচি ভদ্রেশ্বরে আটকে দিয়েছে পুলিশ, অথচ তৃণমূল মাইক লাগিয়েই কর্মসূচি করছে। মাইক কোথায় দেখছেন? ওটা মিথ্যুকের দল, মিথ্যুকের দল আর 420 দল। হ্যাঁ, কোথাও মাইক নেই। আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম 2টো পেন্সিল বক্স ছিল, আর কোথাও কোনো মাইক নেই। যারা বলছে মিথ্যা কথা বলছে ওরা খুব মাধ্যমিক নিয়ে চিন্তায়। বিদ্যাবুদ্ধি আছে, মাধ্যমিক পাস করেছে ছাগলগুলো মাধ্যমিক পাস করেনি। ওই মাধ্যমিকের সেন্টারে তৃণমূলই ক্যাম্প করে, ওদের বাবাদের পাওয়া যায় না। ওদের ছেলে মেয়েগুলো মূর্খ, এগুলোও মূর্খ।